দেশ পরিচালনার আইন প্রণয়ন করার, আইন বানাবার যোগ্যতা এবং অধিকার একটাও মানুষের নাই। দেশ শাসনের আইন প্রণয়ন করার যোগ্যতাও একমাত্র আল্লাহর, অধিকারও একমাত্র আল্লাহর। এবার এর আলোকে আমরা বাকি কথা বোঝার চেষ্টা করি। যে কোনো সরকার যে কোনো সময় গদিতে যায়, তার গদি পাওয়ার পর থেকে, গদির থেকে লামা পর্যন্ত যতদিন পর্যন্ত গদিতে বসা থাকবে, ততদিন পর্যন্ত দেশের খুন খারাপি বন্ধ করা গদিনিসীন সরকারের দায়িত্ব। এবার বুঝে থাকলে বলেন, দেশের খুন খারাপি বন্ধ করা কার দায়িত্ব? সরকারের দায়িত্ব। এখন সরকারের দেশের খুন খারাপি বন্ধ করবে, বন্ধ করার জন্য কোনো আইন লাগবে কিনা? আইন লাগবে। এই আইন যদি সরকারে বানায় তাহলে কি অসুবিধা হবে? আর আইনটা যদি আল্লাহ বানায় দেয় তাহলে কি সুবিধা হবে? এখন এবার বুঝেন, খুন খারাপি বন্ধ করার জন্য আইন যদি আল্লাহর কাছ থেকে নেয় না, বন্দায় যদি আইন বানায়, তাহলে আইনটা এইভাবে বানাইব, কোনো মানুষে যদি কোনো মানুষে অন্যায়ভাবে খুন করে, তাহলে যারে খুন করলো তার আত্মীয় স্বজন আদালতে খুনির বিরুদ্ধে মামলা করতে পারবে। আদালত থেকে যদি খুনির বিরুদ্ধে ফাঁসির রায় হয়, আসামি ঊর্ধ্বতম আদালতে আপিল করতে পারবে। ঊর্ধ্বতম আদালতে যদি ফাঁসির রায় বহাল থাকে, তাইলে আসামি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। সুপ্রিম কোর্টেও যদি খুনিরে ফাঁসি দেওয়ার হুকুম বহাল থাকে, তাহলে আসামি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা করতে পারবে। এমত অবস্থায় আসামি খুনি, আসামি যদি সুপ্রিম কোর্ট থেকে আসামির ফাঁসির হুকুম হওয়ার পরেও খুনি যদি দেশের প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চায়, আর প্রেসিডেন্টে যদি তারে প্রাণ ভিক্ষা দিয়া দেয়, তাহলে ফাঁসির হুকুম বাতিল হয়ে যাবে। এটা আল্লাহর দেওয়া আইন না মানব রচিত আইন? এই আইনে ওই বাংলাদেশ চলে। আমাদের এইটা জানা থাকা দরকার। এই যে একটা মন গড়া আইনের কথা কইলাম, বাংলাদেশ এই আইনে ওই চলে। বাংলাদেশ এই আইনে ওই চলে। একটা মানুষে অন্যায়ভাবে আর একটা মানুষ খুন করলো, যারে খুন করলো তার আত্মীয় স্বজনরা নিম্ন আদালতে মামলা করলো,